প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে পেঁপের তরকারি খেতে দারুণ লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পেঁপেটা কেটে নিলাম। পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করবো। এই তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সব রকম মশলা একে একে দিয়ে দেবো, দিয়ে রান্না করে নিব পেঁপে দিয়ে মুরগি। কারণ পেঁপের তরকারিটা ফাস্টা হয়ে যাবে, মশলাগুলো একটু কম দিয়ে রান্না করব। এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, যেহেতু কক মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জন্য মশলাগুলো দিয়ে দিলাম সব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন জিরা বাটা, গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নিব। আর মশলা কম দিব, ঝালও কম দিব, কারণ পেঁপের তরকারিতে ঝাল বেশি হলে আর একটু ঝাল বেশি লাগে আর কড়া হয়ে যায়। হালকা ঝোল ঝোল করব পেঁপে দিয়ে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর ছোটো মুরগি হলে বেশি ভালো লাগে। এই জন্য বাচ্চা মুরগি দিয়ে পেঁপের ঝোল, দেশি মুরগি হলে তো কথাই নাই। এখন তো আমরা দুধের স্বাদ ঘোলে মিটাই, ওই জন্য কক মুরগি দিয়ে পেঁপেটা রান্না করলাম। পেঁপে একটু বড় করে কাটে নিছি, আর অল্পতেই সিদ্ধ হয়ে যায়। যে মুরগির মাংসটা কষানো হয়ে গেলো, তারপর পেঁপেটা দিয়ে একটু ঢেকে দিছি, কারণ পেঁপে সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এই তো পেঁপেটা এখন কষে নিচ্ছি। তারপরে মুরগি কিন্তু বেশি কষাতে হয় না, মুরগিতে একবার কষানোর পর একবারে ঝোলের পানি দিয়ে দিলেই হয়, কারণ মুরগিটা বেশি কষালে স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। ওই জন্য এই যে পেঁপেটা দিয়ে আমি এখন একবারে পানি দিয়ে দেবো ঝোলের, আর কিছুই দেবো না। আর লবণটা দেখে হয়ে যাবে তরকারি। তো ভালো করে বলক উঠাবো, এখন জোরে জাল দিয়ে ঢেকে দেবো। পেঁপেটা সিদ্ধ হলে রান্নাটা হয়ে যাবে। আর একবারে ঝোলের পানি দিয়ে দিলাম, এখন জালটা একটু বেড়ে দিলাম, মানে জোরে দিয়ে দিলাম জাল। এখন ভক ভক করবে জাল, আর বলক উঠবে তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে রান্না পেঁপে দিয়ে মুরগি। আর এভাবে করে খাবেন এই গরমে, বাচ্চা বলেন বুড়ো বলেন সবাই। আর যারা সবজি খায় না তাদের জন্য খুব ভালো, আর যাদের পায়খানা হতে চায় না তাদের জন্য পেঁপে খাওয়া অনেক উপকারের। এখন বাচ্চারা তো এই কষ্টটা দারুণ ভোগে, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। পেঁপের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা রান্না করে খাবেন। আর এই তো রান্না হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।